সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 2 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজের ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এই প্রশ্নটি হচ্ছে মহায় শ্রীরাম কৃষ্ণ আশ্রম বিদ্যালয় এইচএস থেকে নেওয়া। প্রশ্নটি আমি একটু বড় করে দেখাচ্ছি। এখানে দেখো সেকেন্ড ইউনিট কোশ্চেন 2026 প্রথমে আছে রিডিং স্কিল সিন, যেটা 1 নম্বরের যে প্রশ্নটা সেটা 12 মার্কের প্রশ্ন। আমরা পরের যদি দেখি রিডিং স্কিল পোয়েম, এটা 6 মার্কের প্রশ্নটি, এবং 3 নম্বরে যেটা সেটা হচ্ছে তোমার রিডিং স্কিল আনসিন, এটা 10 মার্কের। অর্থাৎ এই প্যাসেজটা পড়ে সেখান থেকে যে প্রশ্নগুলি অ্যান্সার করবে সেখানে 10 মার্কের প্রশ্ন পাবে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার দেখা যাচ্ছে টোটাল তোমার 3, 3, 6, 6, 3, 9, 9 মার্ক, 9 আর 3 12 মার্কের, এবং রাইটিং স্কিলে 10 মার্ক, অর্থাৎ টোটাল মিলে 50 মার্কের প্রশ্ন। তাই আমরা সরাসরি উত্তর বিশ্লেষণে যাব, কিন্তু উত্তর বিশ্লেষণের শুরুতেই বলবো যে তোমাদের যে প্যাসেজ আছে সেই প্যাসেজটার লাইন বাই লাইন বাংলা মিনিং দেখাবো, তারপর উত্তরগুলি দেখবো। যেমন ফার ডাউন দি আর্থ দেয়ার লিভ ডার্ক প্লুটো কিং অফ দি ল্যান্ড অফ দি ডেড। পৃথিবীর অনেক গভীরে মৃতদের দেশের রাজা অন্ধকার প্লুটো বাস করতেন। হি হ্যাড ওপেন সাম গডডেস টু কাম অ্যান্ড লাইভ with him, but no goddess was willing to live among the dead. তিনি অনেকবার বিভিন্ন দেবীকে তার সঙ্গে এসে থাকতে বলেছিলেন, কিন্তু কোনো দেবী মৃতদের দেশে থাকতে রাজি হননি। সো প্লুটো ওয়াজ ভেরি লনলি, তাই প্লুটো খুব একাকী ছিলেন। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারোট। একদিন প্লুটো পৃথিবীতে এলেন এবং তার দ্রুতগতির রথে করে চলছিলেন। বিহাইন্ড সাম বুশেস হি হেয়ার্ড ভয়েস অ্যান্ড লাফটার। কিছু ঝোপের আড়াল থেকে তিনি মানুষের কথা ও হাসির শব্দ শুনলেন। হি ওয়াজ কিউরিয়াস, তিনি কৌতূহলী উঠলেন। হি স্টপ হিজ চ্যারট অ্যান্ড ওয়াক টু দি বুশেস, তিনি তার রথ থামিয়ে ঝোপের দিকে হেঁটে গেলেন। দেয়ার হি স প্রসপারিং লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পানিয়ন হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার। সেখানে তিনি দেখলেন প্রসারপাইন তার সঙ্গিনীদের সঙ্গে গোল হয়ে দাঁড়িয়ে হাসছে এবং খেলছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দি সাইট অফ দি লাভলি মেইডেন, সুন্দরী কুমারীকে দেখে প্লুটো মুগ্ধ হয়ে গেলেন। হি লুকড অ্যাট প্রসপারিন অ্যান্ড থট আই মাস্ট মেক হার মাই কুইন, তিনি প্রসারপাইনকে দিকে তাকিয়ে ভাবলেন আমাকে ওকে আমার রানী করতেই হবে। এরপরে হার ব্রাইট ফেস উইল মেক এভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, ওর উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজ্যকে সুন্দর ও আলোকিত করে তুলবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দি মেইডেন টু বি হিজ কুইন, কিন্তু তিনি জানতেন মেয়েটিকে তার রানী হতে বললে কোনো লাভ হবে না। সো হি স্টেপড ইনটু দি সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারোয়েট, তাই তিনি খেলার বৃত্তের মধ্যে ঢুকে প্রসারপাইনকে তুলে তার রথে নিয়ে গেলেন। The companion of Proserpine were frightened and fled in all directions. প্রসারপাইনের সঙ্গীরা ভয়ে চারিদিকে পালিয়ে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দি ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়ট, প্লুটো বন্দিনী প্রসারপাইনকে নিয়ে তার রথে দ্রুত চলে গেলেন। হি ড্রোভ ভেরি ফাস্ট, তিনি খুব দ্রুত রথ চালালেন। হি ওয়াজ অ্যাফ্রাইড দ্যাট প্রসারপাইন মাদার চিরেস উড সুন এপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার, তিনি ভয় পাচ্ছিলেন যে প্রসারপাইনের মা শীঘ্রই তার মেয়েকে খুঁজতে সেখানে এসে পড়বেন। আফটার সাম টাইম প্লুটো কেম টু ব্যাঙ্ক অফ এ রিভার, কিছুক্ষণ পরে প্লুটো একটি নদীর তীরে পৌঁছালেন। দি রিভার ওয়াজ ফুল টু দি ব্রিম অ্যান্ড কুড নট ড্রাইভ থ্রু দি ওয়াটার, নদীটি কানায় কানায় পূর্ণ ছিল, তাই তিনি রথ নিয়ে নদী পার হতে পারলেন না। টু গো ইন আনাদার ডিরেকশন উড মিনস লস অফ টাইম, অন্য পথে গেলে অনেক সময় নষ্ট হবে। সো উইথ হিজ এসকেপেটার হি স্ট্রাক
দি গ্রাউন্ড, তাই তিনি রাজদণ্ড নিয়ে মাটিতে আঘাত করলেন। দি গ্রাউন্ডেড ওপেন্ড অ্যাট ওয়ান্স অ্যান্ড চ্যারেট হর্স অ্যান্ড অল প্লাঙ্ক ইনটু দি ডার্কনেস বিলো, সঙ্গে সঙ্গে মাটি ফেটে গেল এবং রথ ঘোড়া সবাই নিচের অন্ধকারে নেমে গেল। জাস্ট অ্যাজ দি গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, প্রসারপাইন সাইজড হার গিডেল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট অনটু দি রিভার, মাটি বদ্ধ হয়ে যাওয়ার ঠিক আগে প্রসারপাইন তার কোমরের বেল্ট খুলে অনেক দূরে নদীর মধ্যে ছুঁড়ে ফেলল। She thought that the griddle might reach Ceres and her mother would be able to trace her lost daughter. সে ভাবলো হয়তো বেলটি সিরিয়াসের কাছে পৌঁছাবে এবং তার মা হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান পেয়ে যাবেন। এই ছিল টোটাল গল্প। এখন আমরা প্রশ্ন উত্তর দেখব। ডার্ক প্লুটো ওয়াজ স্যাটিসফাইড ইন হিজ কিংডম, এটা ট্রু না ফলস সেটা বলছে, এবং তার সাথে এটা ফলস ছিল, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট বলতে হবে। সো প্লুটো ওয়াজ ভেরি লনলি, সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে প্লুটো ওয়াজ নট স্যাটিসফাইড বিকজ হি লিভড অ্যালোন, নো গডেস এগ্রিড টু লাইভ উইথ হিম টু দি ল্যান্ড অফ দি ডেড। এরপরে প্লুটো তার রাজ্যে সন্তুষ্ট ছিল না, কারণ কোনো দেবী তার সঙ্গে মৃতদের দেশে থাকতে রাজি হননি, তাই তিনি খুব একাকী ছিলেন। প্লুটো থট প্রসারপাইন বিউটি উড ব্রাইটেন হিজ ডার্ক কিংডম, ট্রু, কারণ হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, এটা তিনি বলেছিলেন। অর্থাৎ প্লুটো বিলিভ দ্যাট প্রসারপাইন হিজ বিউটিফুল ফেস উড মেক হিজ ডার্ক কিংডম ব্রাইট অ্যান্ড বিউটিফুল। প্লুটো মনে করেছিলেন প্রসারপাইনের সুন্দর ও উজ্জ্বল মুখ তার অন্ধকার রাজ্যকে সুন্দর ও আলোকিত করবে। এরপরের প্রশ্ন, প্রসারপাইন থ্রু অ্যাওয়ে হার গিডেল বিকজ শি ডিড নট রিকোয়ার ইট ইন প্লুটোস কিংডম, এটা ফলস, কারণ আমরা যদি দেখি she thought that the griddle might reach Ceres and her mother would be able to trace her lost daughter। হ্যাঁ, তাহলে প্রসারপাইন বেলটি ফেলে দিয়ে দেননি কারণ সেটি তার দরকার ছিল না, তিনি বেলটি নদীতে ছুঁড়ে ফেলেছিলেন যাতে তার মা সিরিস সেটি খুঁজে পেয়ে তার সন্ধান করতে পারেন। হ্যাঁ, এরপরে অ্যান্সার দি কোশ্চেন, হোয়াই ডিড ডার্ক প্লুটো ড্রাইভ হিজ চ্যারিয়ট ভেরি ফাস্ট। হ্যাঁ, ডার্ক প্লুটো ড্রপ হিজ চ্যারিয়ট ভেরি ফাস্ট বিকজ হি ওয়াজ অ্যাফ্রাইড দ্যাট প্রসারপাইন মাদার সিরিস উড সুন কাম ইন সার্চ অফ হার ডটার। আমরা গল্প থেকে দেখলাম যে প্লুটো খুব দ্রুত রথ চালিয়েছিলেন কারণ তিনি ভয় পেয়েছিলেন যে প্রসারপাইনের মা সিরিস খুব শীঘ্রই তার মেয়েকে খুঁজতে চলে আসবেন। এরপরের প্রশ্ন, হোয়াট হ্যাপেন হোয়েন প্লুটো স্ট্রাক দি সারফেস অফ দি আর্থ উইথ হিজ scepter? When Pluto struck the ground with his scepter, the earth opened at once and the chariot horses and all plunged into the darkness below। অর্থাৎ প্লুটো যখন তার রাজদণ্ড দিয়ে মাটিতে আঘাত করলেন তখন সঙ্গে সঙ্গে মাটি ফেটে গেল এবং রথ ঘোড়া ও সবাই নিচের অন্ধকারে নেমে গেল। এরপরের প্রশ্ন হচ্ছে, হি ওয়াজ কিউরিয়াস, who is he referred to here, why was he curious? He refers to Pluto. He was curious because he heard voice and laughter coming from behind some bushes। হ্যাঁ, এখানে হি বলতে প্লুটোকে বোঝানো হয়েছে তিনি কৌতূহলী হয়েছিলেন কারণ ঝোপের আড়াল থেকে হাসি ও কথাবার্তা শব্দ শুনতে পেয়েছিলেন। আমাদের 1 নম্বর গল্প হয়ে গেল। এবার 2 নম্বরের যে কবিতা আছে সেই কবিতাটা আমরা ভালো করে দিই, ভগবান যেটা আছে, ঠিক আছে, এই কবিতা থেকে পড়ে তারপর উত্তর দিতে হবে। তো কবিতাটা প্রথমে বাংলা মিনি দেখি। গিভ টু মি দি লাইফ আই লাভ, আমাকে সেই জীবন দাও যেটিকে আমি ভালোবাসি। লেট দি লেপ গো বাই মি, ধোয়ার জল নদীর জল যেটা আমার পাশ দিয়ে বয়ে যা। গিভ দি জলি হেভেন অ্যাবভ, উপরে আনন্দময় আকাশ দাও। অ্যান্ড দি বাইওয়ে নাই মি, আর আমার পাশ দিয়ে একটি ছোট্ট নির্জন থাকুক, পথ থাকুক। বেড ইন দি বুশ উইথ স্টার টু সি, ঝোপের মধ্যে শুয়ে তারা ভরা আকাশ দেখতে চাই। ব্রেড আই ডিপ ইন দি রিভার, নদীর জলে রুটি ভিজিয়ে খেতে চাই। দেয়ার আর দি লাইফ ফর এ ম্যান লাইক মি, আমার মতো মানুষের জন্য এটাই প্রকৃত জীবন। দেয়ার ইজ দি লাইফ ফর এভার, এই জীবনেই চিরদিনের জন্য কাম্য। লেট দি ব্লো ফল সুন অর লেট, আঘাত বা বিপদ তাড়াতাড়ি আসুক বা দেরিতে আসুক। তারপরে লেট দি হোয়াট উইল বি এর মোর, আমার ভাগ্যে যা ঘটার তা ঘটুক। গিভ দি ফেস অফ দি আর্থ অ্যারাউন্ড, চারিদিকে পৃথিবীর সুন্দর দৃশ্য দাও। অ্যান্ড দি রোড বিফোর মি, আর আমার সামনে চলার পথ থাকুক। ওয়েলথ আই সিক নট হোপ নট লাভ, আমি ধন সম্পদ আশা কিংবা প্রেম চাই না। আমার নর এ ফ্রেন্ড নো মি, এমনকি আমাকে চিনবে এমন বন্ধুও চাই না। অল আই সেক দি হেভেন অ্যাবভ, আমি শুধু চাই উপরে আকাশ। অ্যান্ড দি রোড বিলো মি, এবং আর নিচে চলার পথ।
এই ছিল তোমার এই কবিতা। এখন এই কবিতা থেকে আমরা যদি প্রশ্ন উত্তর দেখি, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দি পোয়েট লাভ, কী ধরনের? The poet loves simple 2 marker person, free and happy life in the lap of nature. He wants to live under the open sky, sleep in the bushes, eat simple food, and travel freely on the road without worrying about wealth or comfort. কবি একটি সরল, স্বাধীন এবং প্রকৃতি নির্ভর জীবন ভালোবাসেন। তিনি খোলা আকাশের নিচে থাকতে, ঝোপের মধ্যে ঘুমাতে, সাধারণ খাবার খেতে, সাধারণভাবে পথে পথে ঘুরে বেড়াতে চান। তিনি ধন সম্পদ বা বিলাসিতা চান না। হোয়াট ডাজ দি পোয়েট সেক ইন লাইফ? দি পোয়েট ডাজ নট সেক wealth, love, or fame. He only seeks the open sky above him and the road before him. He wishes to enjoy a free and peaceful life close to nature. কবি জীবনে ধন সম্পদ, ভালোবাসা বা খ্যাতি চান না। তিনি শুধু মাথার উপরে খোলা আকাশ এবং সামনে চলার পথ চান। তিনি প্রকৃতির কাছে স্বাধীন ও শান্ত জীবনযাপন করতে চান। হোয়াট ইজ দি সেন্ট্রাল আইডিয়া অফ দি পোয়েম? হ্যাঁ, দি সেন্ট্রাল আইডিয়া অফ দি পোয়েম ইজ দ্যাট ট্রু হ্যাপিনেস লাইস ইন ফ্রিডম অ্যান্ড এ সিম্পল লাইফ ক্লোজ টু নেচার, নট ইন ওয়েলথ অর লাক্সারি। দি পোয়েট বিলিভস দ্যাট লিভিং ফ্রিলি ইন নেচার ইজ দি বেস্ট ওয়ে অফ লাইফ। হ্যাঁ, এই কবিতার মূল ভাব হলো সত্যিকারের সুখ ধন সম্পদ বা বিলাসিতায় নয়, বরং স্বাধীন ও সহজ সরল প্রকৃতির জীবনে। কবি মনে করেন প্রকৃতির মাঝে মুক্তভাবে জীবনযাপন করাই সবচেয়ে আনন্দের। হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে পেজ নম্বর মানে প্যাসেজ নম্বর 3 থেকে সেটা আমরা প্যাসেজ নম্বর 3টা একটু দেখে আসি। প্যাসেজ নম্বর 3 হচ্ছে যে, আই হ্যাভ 3 ভিশন অফ ইন্ডিয়া ইন 3,000 years of our history. People from all over the world have came and invaded us, captured out lands, conquered our minds. এখান থেকে শুরু। তাহলে আমরা যদি বলি ভারত সম্পর্কে আমার 3টি স্বপ্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। আমাদের 3000 বছর ইতিহাস, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসে আমাদের আক্রমণ করেছে, আমাদের দেশ দখল করেছে এবং আমাদের মন মানসিকতা প্রভাবিত করেছে। ফ্রম আলেকজান্ডার অনওয়ার্ড, দি গ্রিক, দি টার্ক, দি মুঘলস, দি Portuguese, the British, the French, and the Dutch, all of them came and looked us, took over what was ours, yet we have not done this to any other nation. আলেকজান্ডার সময় থেকে শুরু করে গ্রিক, তুর্কি, মুঘল, পর্তুগিজ, ব্রিটিশ, ফরাসি, ডাচরা সবাই এসেছে, আমাদের লুট করেছে এবং আমাদের সম্পদ দখল করেছে। তবু আমরা কখনো অন্য কোনো জাতির সঙ্গে এমন আচরণ করিনি। হ্যাঁ, উই হ্যাভ নট কনকোয়ার্ড এনিওয়ান, আমরা কখনো কোনো দেশ জয় করিনি। উই হ্যাভ নট গ্রেপ্ট দেয়ার ল্যান্ড, দেয়ার কালচার, দেয়ার হিস্ট্রি অ্যান্ড ট্রাইড টু এনফোর্স আওয়ার অ্যাওয়ে লাইফ অন দেম। আমরা কারো জমি, সংস্কৃতি বা ইতিহাস দখল করিনি, আমাদের জীবনধারা তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করিনি। হোয়াই, কেন? বিকজ উই রেসপেক্ট দি ফ্রিডম অফ আদার্স। হ্যাঁ, কারণ আমরা অন্যের স্বাধীনতাকে সম্মান করি। দ্যাট ইজ ওয়াই মাই ফার্স্ট ভিশন ইজ দ্যাট অফ ফ্রিডম। তাই আমার প্রথম স্বপ্ন ছিল স্বাধীনতা। ইট ইজ দি ফ্রিডম দ্যাট উই মাস্ট প্রোটেক্ট অ্যান্ড নেচার অ্যান্ড বিল্ড অন। এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে, লালন করতে হবে এবং আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এরপরে মাই সেকেন্ড ভিশন অফ ফর ইন্ডিয়া ইজ ডেভেলপমেন্ট। ভারতের জন্য আমার দ্বিতীয় স্বপ্ন হলো উন্নয়ন। উই আর অ্যামং দি 5 নেশনস অফ দি ওয়ার্ল্ড। আমরা বিশ্বের শীর্ষে 5টি দেশের মধ্যে আছি। উই হ্যাভ 10% গ্রোথ রেট ইন মোস্ট এরিয়া। অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রবৃদ্ধির হার 10%। আওয়ার অ্যাচিভমেন্ট আর বিইং রিকগনাইজ টুডে। আজ আমাদের সাফল্যের বিশ্বজুড়ে স্বীকৃতি পাচ্ছে। ইয়েট উই ল্যাক দি সেলফ কনফিডেন্স টু সি আওয়ার সেলফ অ্যাজ এ ডেভেলপ নেশন, সেলফ রিলিয়েন্ট অ্যান্ড সেলফ এশিউর। তবু আমরা নিজেদের একটি উন্নত, আত্মনির্ভর, আত্মবিশ্বাসী জাতি হিসেবে দেখতে পাইনি। ইজ নট ইজ কারেক্ট, তাই নয় কি? আই হ্যাভ এ থার্ড ভিশন, আমার একটি তৃতীয় স্বপ্ন আছে। ইন্ডিয়া মাস্ট স্ট্যান্ড আপ টু দি ওয়ার্ল্ড। ভারতকে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বিকজ আই বিলিভ দ্যাট আনলেস ইন্ডিয়া স্ট্যান্ড আপ টু দি ওয়ার্ল্ড নো ওয়ান উইল রেসপেক্ট আস। কারণ আমরা বিশ্বাস করি ভারত যদি বিশ্বের সামনে দৃঢ়ভাবে না দাঁড়ায় তবে কেউ আমাদের সম্মান করবে না। অনলি স্ট্রেংথ রেসপেক্ট স্ট্রেংথ। শুধু শক্তিকে সম্মান করো। উই মাস্ট বি স্ট্রং নট অনলি অ্যাজ এ মিলিটারি পাওয়ার বাট অলসো অ্যাজ অ্যান ইকোনমিক পাওয়ার। আমাদের শুধু সামরিক শক্তিতে নয়, অর্থনৈতিক শক্তিতে শক্তিশালী হতে হবে। বোথ মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। এই দুই শক্তিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ছিল এই গল্প। এরপরে আমরা প্রশ্ন উত্তর দেবো। অ্যাকর্ডিং টু দি স্পিকার, ইন্ডিয়া হ্যাজ এ হিস্টোরি অফ অ্যাবাউট কত? হিস্টোরি অফ অ্যাবাউট
3000 ইয়ার্স এটা বলা আছে। এরপরে হচ্ছে পরের প্রশ্ন, বক্তার মতে ভারতের ইতিহাস প্রায় ইন্ডিয়া হ্যাজ নেভার ড্যাশ, ইন্ডিয়া হ্যাজ নেভার কোনটা হবে, কনকোয়ারেট এনি আদার নেশন, অর্থাৎ বি হবে, ভারত কখনো অন্য কোনো দেশ জয় করেনি। দি ফার্স্ট ভিশন অফ দি স্পিকার ইজ ড্যাশ, ফ্রিডম, স্বাধীনতা, বক্তার প্রথম স্বপ্ন ছিল স্বাধীন। সেকেন্ড ভিশন অফ দি স্পিকার ইজ ডেভেলপমেন্ট, বক্তার দ্বিতীয় স্বপ্ন ছিল উন্নয়ন। অ্যাকর্ডিং টু দি স্পিকার ইন্ডিয়া মাস্ট বি স্ট্রং অ্যাজ বোথ মিলিটারি অ্যান্ড ইকোনমিক পাওয়ার, বক্তার মতে ভারতকে সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে শক্তিশালী হতে হবে। দি প্যাসেজ ইজ মেইনলি অ্যাবাউট অ্যান্সার, এটা 3 ভিশন অফ ইন্ডিয়া এবং সেটা মূলত ভারতের 3টি স্বপ্ন নিয়ে লেখা। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন অ্যান্সার। পরের প্রশ্ন কী ছিল, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হ্যাঁ, ফলোয়িং কোশ্চেন অ্যান্সার করতে হবে। হু ইজ দি স্পিকার ফার্স্ট ভিশন, ফ্রিডম। হ্যাঁ, দি স্পিকার ফার্স্ট ভিশন ইজ ফ্রিডম বিকজ ইন্ডিয়া রেসপেক্ট দি ফ্রিডম অফ আদার নেশন অ্যান্ড মোস্ট প্রোটেক্ট নেচার অ্যান্ড স্ট্রেংথেন ইটস ওন ফ্রিডম, বক্তার প্রথম স্বাধীনতা, কারণ ভারত সবসময় অন্যের স্বাধীনতাকে সম্মান করেছে, তাই নিজের স্বাধীনতাকে রক্ষা, লালন এবং আরও শক্তিশালী করা আমাদের দায়িত্ব। অ্যাকর্ডিং টু দি স্পিকার হাউ ক্যান ইন্ডিয়ান earn the respect of the world? According to the speaker, India can earn the respect of the world by becoming strong both as a military power and as an economic power. Only strength respect strength. হ্যাঁ, বক্তার মতে ভারত সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি উভয় ক্ষেত্রে শক্তিশালী হলে বিশ্বের সম্মান অর্জন করতে পারবে, কারণ শক্তি এই শক্তিকে সম্মান করে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন 4 নম্বরে, গ্রামারে কি বলেছে আমরা একটু দেখে আছি প্রশ্ন। গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ দি ফলোয়িং ওয়ার্ড, একটা ওয়ার্ডের মাধ্যমে সেটা, ওয়ান হু লাভস হিজ কান্ট্রি। হ্যাঁ, এরকম করে আমার টোটাল প্রশ্নটা দেখে নিই, এবার উত্তর দেখব। ওয়ান্স হু লাভস হিজ কান্ট্রি, এটাকে বলে পেট্রিয়ট, দেশপ্রেমিক। দি স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা বলবো কি, ফিজিওলজি, ভাষাতত্ত্ব, যেটা এ ক্যারিজ ফর সিক পিপল, এটাকে আমরা বলবো অ্যাম্বুলেন্স। এই হলো আমাদের প্রথম 4 নম্বর। এবার 5 নম্বর, অ্যাডভার্ব, 3 মার্ক। ফাইন্ড দি অ্যাডভার্ব ফ্রম দি ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ক্লাসিফাই দেম, অ্যাডভার্ব খুঁজতে হবে এবং সেটা বলতে হবে। অ্যাডভার্ব হচ্ছে সেলডম, ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর অ্যাডভার্ব কতবার ঘটে বোঝায়। শি সিংস ওয়েল, অ্যাডভার্ব হচ্ছে ওয়েল, ক্লাসিফিকেশন অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, বাংলা হচ্ছে কাজটি ম্যানার। মুভ ব্যাক ওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ, প্লেসের অ্যাডভার্ব এটা বোঝানো হচ্ছে। এবার 6 নম্বরে যাবো, এটা হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দি ফলোয়িং সিমিলিস। অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, আমরা যদি এটাকে বলি অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, এটাকে বলে দি ওয়াল ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, দেয়ালটি তুষারের মতো সাদা। অ্যাজ ফ্রি অ্যাজ এ ব্রেড, এটা যদি মেক সেন্টেন্স করি, হ্যাঁ, আফটার দি এক্সামিনেশন আই ফেল্ট অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, পরীক্ষা শেষ হওয়ার পর আমি পাখির মতো স্বাধীন। অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, দি সোলজার ওয়াজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সৈনিকটি সিংহের মতো সাহসী ছিল। হয়ে গেল আমার 6 নম্বরের প্রশ্ন। এবার 7 নম্বরে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স বসাতে হবে। প্রিফিক্স, প্র্যাকটিস, ইন প্র্যাকটিস, যদি আমরা বলি ইউর টিচার এক্সপেক্ট এ সাফিক্স ফ্রম, হ্যাঁ, প্র্যাকটিস যদি বলি, হ্যাঁ, প্র্যাকটিস ইফ টিচার এক্সপেক্ট আর সাফিক্স ফ্রম। ডেভেলপ, হ্যাঁ, ডেভেলপমেন্ট, হ্যাঁ, প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিক্যাল। তারপরে ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত। এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্ন, সর্বশেষ 7 নম্বরের প্রশ্নে চলে যাব। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা একটু দেখে আসি। 7 নম্বরের প্রশ্নে কী বলেছে, write a story using the following, give a suitable title to the story. The wheel of a cart snuck into a mud, the carter weaved the block in vain, এরকম করে তোমার এখন স্টোরিটা লিখতে হবে। স্টোরি, once there was a carter only day, he was going to the market with a cart full of goods. এক সময় গারোয়ান ছিল, একদিন একটি মাল ভর্তি গরুর গাড়ি নিয়ে বাজারে যাচ্ছিল। অন দি ওয়ে দি হুইলস অফ হিজ কার স্যাঙ্ক ডিপ ইনটু এ মাড, পথে গাড়ির চাকা গভীর কাদায় আটকে গেল। হ্যাঁ, হি ট্রাই টু পুল দি কার আউট বাই হুইপিং দি ব্লক অ্যাগেন বাট অল হিজ এফোর্ট ওয়ার ইন ভেইন, সে বারবার বলদ দুটিকে চাবুক মারল, কিন্তু গাড়িটি একটুও নড়ল না, তার সব চেষ্টা ব্যর্থ হলো। দি কার্টার the carter became worried and sat down beside the cart. Instead of trying again, he began to pray to the God of strength for help. After some time, the God of strength appeared before him and asked, "Why are you sitting idle? Put your shoulder to the wheel and ask your bullock to pull together." তারপরে
তোমার গারোয়ানটি খুব চিন্তিত হয়ে গাড়ির পাশে বসে পড়লো। আবার চেষ্টা না করে সে শক্তির দেবতার কাছে সাহায্যের প্রার্থনা করতে লাগলো। কিছুক্ষণ পর শক্তির দেবতা তার সামনে উপস্থিত হয়ে বলল, তুমি চুপচাপ বসে আছো কেন? গাড়ির চাকায় কাঁধ দাও এবং বলদ দুটিকে একসঙ্গে টানতে বলো। The cart followed the god's advice. He put his shoulder to the wheel and encouraged the bullock to pull with all their strength. At once the car came out of the mud and started moving. গারোয়ান দেবতার উপদেশ মেনে চললো এবং সে গাড়ির চাকায় কাঁধ দিল এবং বলদ দুটিকে জোরে টানতে উৎসাহ দিল। সঙ্গে সঙ্গে গাড়িটি কাঁধ থেকে বেরিয়ে এলো এবং চলতে শুরু করলো। দি Carter thanked the God of strength. The God smiled and said, "Remember, God helps those who help themselves." হ্যাঁ, তারপরে কি হলো? গারোয়ান শক্তির দেবতাকে ধন্যবাদ জানালো। দেবতা হেসে বলেন, মনে রেখো, যারা নিজেরা নিজেদের সাহায্য করে ঈশ্বর তাদেরও সাহায্য করেন। দি কার্টার আন্ডারস্ট্যান্ড হিজ মিস্টেক অ্যান্ড প্রমাইজ দ্যাট হি উড অলওয়েজ ওয়ার্ক হার্ড বিফোর অ্যাস্কিং ফর হেল্প। হ্যাঁ, গারোয়ান তার ভুল বুঝতে পারলাম, প্রতিজ্ঞা করলো যে ভবিষ্যতে সাহায্য চাওয়ার আগে সে নিজে সর্বোচ্চ চেষ্টা করবে। আর এখান থেকে মোরাল কী হবে? গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ। হ্যাঁ, যারা নিজেরা নিজেদের সাহায্য করে ঈশ্বর তাদের সাহায্য করেন, অথবা আত্মসহায়ক শ্রেষ্ঠ সহায়ক। এই ছিল এই ভিডিওর আদ্যপন্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ভুল প্রশ্নে ক্লিয়ার বুঝতে পারে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার वीडियोस করতে ভুলবেন बनाने না। हैं সেই পর্যন্ত फिल्मोरा है ধন্যবাদ ना। সবাইকে।